বিএনপির আনন্দ মিছিল বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপির বিভিন্ন নেতৃত্ববৃন্দ উচ্চ আদালত থেকে বেকসুর খালাস পাওয়ায় ভৈরব উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আনন্দ মিছিল বের হয়। বিস্তারিত ভৈরব প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান পাটোয়ারির পাঠানো তথ্যচিত্রে। ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার রায় শুনে ভৈরব উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রোববার ১ ডিসেম্বর সন্ধ্যায় একটি আনন্দ মিছিল বের করে। ভৈরব বাজারের পৌর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা করেন। আলোচনা সভায় বক্তব্য দেন ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী শাহীন, পৌর যুবদলের সদস্য সচিব জুবাইর আহমেদ আফজাল এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বিএনপি সিনিয়র নেতা মোহাম্মদ জিল্লুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন সুজন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর রাজন ও উপজেলার ছাত্র দলের সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, আজ একটি ঐতিহাসিক দিন। আওয়ামী লীগ সরকার দীর্ঘ 18 বছর পূর্বে ভারতের বাহিনীর মাধ্যমে দেশকে অস্থিরতা করতে ও বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে বাড়ানোর জন্য মিথ্যা মামলা দিয়ে তারেক রহমান ও লুৎফুর রহমান বাবর সহ বিএনপির একাধিক নেতাদেরকে জড়িয়ে মিথ্যা মামলা দিয়ে সাজানো কোর্টের মাধ্যমে সাজা দেয় যেন তারেক রহমান দেশে না আসতে পারে। কিন্তু সত্যের জয় একদিন হয়। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, এই ফ্যাসিস্ট সরকারের মিথ্যা মামলা থেকে আজ তারেক রহমান সহ বিএনপির নেতৃবৃন্দ খালাস পেয়েছে। এদেশ ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই বিপ্লব আমরা হারাতে দেব না। অচিরেই তারেক রহমান দেশে ফিরবেন এবং তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে দেশের একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন। এছাড়া বক্তারা আরো বলেন, ভৈরব উপজেলা ও পৌর বিএনপির শরীফুল আলমের নেতৃত্বে একজোট। আমরা ওনার নির্দেশে ভৈরবের মাটিতে বিএনপিকে আরো এগিয়ে নিয়ে যাব। দীর্ঘ প্রায় 18 বছর পূর্বে ইন্ডিয়ান রর মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে তৎকালীন বিএনপি সরকারকে নাজেহাল করার জন্য এবং সারা বাংলাদেশে বিএনপিকে একটি সন্ত্রাসী দল হিসেবে প্রমাণের জন্য আওয়ামী লীগের মিছিলে তৎকালীন রর মাধ্যমে বোমাবাজির হেসারাত হিসাবে ওই সময় বঙ্গবন্ধু বোমা হামলা হয়েছিল এবং 24 জন লোক নিহত হয়েছিল। পরবর্তীতে এই মামলার একে একে 3 বার আয়ু বদল করে সম্পূরক চার্জশিটের মাধ্যমে তারেক জিয়া সহ আব্দুল সালাম পিন্টু, লুৎফুজ্জামান বাবর সহ বিএনপির একাধিক নেতৃবৃন্দকে জড়িয়ে মিথ্যা মামলা দিয়ে একটি সাজানো কোর্টের মাধ্যমে সাজা দিয়ে তারেক জিয়াকে যাতে বাংলাদেশে আসতে না পারে, বিএনপির যাতে নেতৃবৃন্দ যাতে কোনোভাবেই রাজনৈতিকভাবে এখানে দাঁড়াতে না পারে, এই মিথ্যা একটি সাজানো মামলা দিয়েছিল। সংগ্রামী সাথীরা, এই মিথ্যা মামলা থেকে বিএনপি সরকারি আদেশে বাঁচতে চায় নাই, তারেক জিয়াও সরকারি আদেশে বাঁচতে চায় নাই। তারেক জিয়া মামলা মোকাবেলা করে তাই হাইকোর্টের মাধ্যমে আজকে ঐতিহাসিক রায়ের মাধ্যমে আজকে তারেক জিয়া সহ 49 জন আজকে আরাস হয়েছে। এই বিগত 17 বছর এই ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশটাকে একটা কারাগারে পরিণত করেছিল। প্রিয় ভাইরা, শুধু আমরা নই, এই দেশের কোনো মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে নাই, স্বাধীনভাবে চলাফেরা করতে পারে নাই, ব্যবসা বাণিজ্য সহ পুরো কিছু করতে পারে নাই। সমস্ত কিছু ছিল এই ফ্যাসিস্ট সরকারের জিম্মায়। এরা যা চাইতো বিভিন্ন বাহিনী যারা সমস্ত তাদের অপকর্ম তারা করত। এই দেশটা দীর্ঘদিন পর ছাত্র জনতা পাশাপাশি আমাদের দল সহ বিভিন্ন দলের সহায়তায় এই দেশ মুক্ত হয়েছে। প্রিয় ভাইরা, এই দেশ মুক্ত হওয়ার পরে সারা বাংলাদেশের একটাই দাবি ছিল, তারেক রহমান কখন দেশে ফিরে আসবে। তারেক রহমানের জন্য সারা দেশ উন্মুখ হয়ে তাকিয়ে আছে। প্রিয় ভাইরা,
আজকে একটু আগে জনাব শরীফুল আলম আমাদেরকে ফোনে জানালো জনাব তারেক রহমান মামলা থেকে মুক্তি পেয়েছে। প্রিয় ভাইরা, এই আনন্দ সংবাদ আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমরা স্তব্ধ হয়ে গেছি, আমরা আবেগপ্রবণিত হয়ে গেছি, আমরা ভাষা প্রকাশ করতে পারতেছি না। তারেক রহমানের মুক্তিতে সারা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি কিরকম যে খুশি হয়েছে প্রিয় ভাইরা, তার প্রমাণ পাবেন যেদিন তারেক রহমান বাংলাদেশে ফিরবে। সারা ঢাকা শহর সব সারা বাংলাদেশের লোক রাস্তায় নেমে আসবে। প্রিয় ভাইরা, 15 বছরের সাজা ছিল, সেই মামলাটি খালাস পেয়েছে এবং তারেক রহমান বাংলাদেশে আসতে আর কোনো বাধা রইল না। তাই আমাদের নেতাকে অবশ্যই বাংলাদেশে সময়ের ব্যাপার, উনি বাংলাদেশে যে কোনো মুহূর্তে আসতে পারে। প্রিয় বন্ধুরা, আমরা স্পষ্টভাবে জানাতে চাই, তারেক রহমানের বিরুদ্ধে যতগুলি মামলা হয়েছে সমস্ত মামলাগুলাই ষড়যন্ত্রমূলক, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা, মিথ্যা মামলা, বানোয়াট মামলা। তারেক রহমানকে ষড়যন্ত্র করে আজকে 18 বছর, প্রায় 20 বছর যাবৎ বাংলাদেশ থেকে লন্ডনের মাটিতে দূরে রেখেছে। সংগ্রামী প্রিয় বন্ধুরা, আমরা চাই তারেক রহমানের মাধ্যমে এই বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক। তারেক রহমানের বিরুদ্ধে যেই মিথ্যা বানোয়াট মামলা দেওয়া হয়েছিল, আজকে হাইকোর্ট থেকে সমস্ত মিথ্যা মামলা থেকে আমাদের নেতা জননেতা তারেক রহমান খালাস পেয়েছেন। তারই উদ্দেশ্যে আজকে এই ভৈরব উপজেলা, ভৈরব পৌর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের সমন্বয়ে এক আনন্দ মিছিল বের হবে।